কাছে যেমনটা এখন বুঝতে পারছি যে ট্রাম্প আসলে বল এখনো ট্রাম্পের কোর্টে, ট্রাম্প যদি এটা যুদ্ধ থামাতে চায়, কিন্তু আপনি এগ্রি করছেন না মনে হয়? না, দেখেন, ট্রাম্প মাত্র 2 দিন আগে বলেছিলেন, এটা আল জাজিরার রিপোর্ট, উনি বলছেন যে ইরান ওয়ান্টস টু নেগোশিয়েট ব্যাডলি, এবং এটা অন্যান্য ওয়েস্টার্ন মিডিয়াতেও এসছে। এই আলী লারিজানি, যাকে গতকালকে হত্যা করেছে ইসরায়েল, দেখেন ইনি ছিলেন, জানা যাচ্ছে এখন যে উনি মানে আন্ডারহ্যান্ড নেগোসিয়েশন করছিলেন। তাদের কতগুলো পয়েন্ট ছিল নেগোসিয়েশনের, যে আমরা স্টেট অফ হরমুজ প্রণালী, আচ্ছা ঠিক আছে এটাকে খুলে দিব, এটা কিন্তু সেটা হতে হবে একটা পার্মানেন্ট সলিউশন। ইরানের কতগুলো শর্তের কথা শোনা যাচ্ছে এখন, যে শর্তগুলো কি, ফিলিস্তিন সমস্যার সমাধান একটা করতে হবে, লেবাননের সমস্যার সমাধান করতে হবে, এবং ইরানের সাথে এই যে বারবার নিষেধাজ্ঞা, আলোচনার নাম করে কালক্ষেপণ করা, নিষেধাজ্ঞা, এই জিনিসটার একটা সেটেলমেন্টে আসতে হবে। দেখেন ঠিক সেই মুহূর্তে ইসরায়েল একে মেরে দিয়েছে। এটা খুবই অবাক ব্যাপার যে আলী লারিজানি তার সাথে কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে একরকম, কারণ তিনি নিজেই পড়েছেন ওখানে, তিনি পাশ্চাত্য ফিলোসফির উপর পড়ালেখা করেছেন, তার ছেলেও এখনো যুক্তরাষ্ট্রে আছে। তো সেই জায়গায় তার মানে ইসরায়েল চাইছেই না কোনোভাবে ইসরায়েল প্রিএম্প্ট করছে। যাদের সাথে আপনার যদি খেয়াল থাকে, 28শে ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হওয়ার পরে 1-2 দিন পরে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে আমরা যাদের সাথে নেগোশিয়েট করার কথা বা আমরা একটু চেষ্টা করছিলাম, তাদের অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে। তা তার মানেটা কি? এই যে বলা হচ্ছে, ইউরোপিয়ানরা বলছে যে ইট ইজ নট আওয়ার ওয়ার, এবং অন্যরা বলছে যে এটা তো আমেরিকা লড়ছে, ইসরায়েলের ওয়ার, এটা ইসরায়েল করছেন। এই যে ডক্টর তাজ হাশমি যে বললেন যে ইসরায়েলের কিন্তু এটা আসলে অস্তিত্বের, এটা ইরানের থেকে কিন্তু ইসরায়েলের অস্তিত্বের সংকটটা বেশি। আপনি যদি এটা সামগ্রিকভাবে দেখেন, একটা রাষ্ট্র এটা যত শক্তিশালী হচ্ছে, আমি তো বলছিলাম তখন টেকনোলজিক্যালি ভেরি শক্তিশালী, কিন্তু আপনি দেখেন এটা এদের মানুষ সারাদিনই ধরতে গেলে মাটির নিচে বাংকারে থাকতেছে, শেল্টার। এই যে আজকে আপনার ইরানের মিসাইল ছোড়ার ক্ষমতা অনেক কমে গেছে, কেন ওদের মোবাইল লঞ্চার গুলো অনেক মানে বেশিরভাগ ধ্বংস করে ফেলা হয়েছে, কিন্তু এখন যে মিসাইল ছুড়েছে তার মধ্যে ওরা ক্লাস্টার বম মিউনিশন দিচ্ছে। ক্লাস্টার মিউনিশনস কি, একটা এই মিসাইল ছুড়লে ওখান থেকে 80টা, এখন এই 80টা ধরেন ঢাকায় আজকে সেগুনবাগে চাই আপনাদের অফিসের উপরে একটা ছুড়লো, এটা গিয়ে কিছু উত্তরায় পড়লো, কিছু বনানীতে পড়লো, কিছু নারায়ণগঞ্জ, এরকম ভাবে বিভিন্ন জায়গায় পড়বে, এতগুলো ইন্টারসেপ্ট করা সম্ভব না। এবং এটা অনেক জায়গায় আজকে ইসরায়েলে করেছে, সব আপনার আন্ডারগ্রাউন্ড শেল্টার। একটা জাতি কতভাবে এভাবে থাকতে পারে? সবচেয়ে বড় কথা তাদের নৈতিক অবস্থান। এখন এরা আমেরিকাকেও বিপদে টেনে নিয়ে আসছে, ইউরোপকে বিপদে টেনে নিয়ে আসছে, এশিয়াকে টেনে নিয়ে আসছে, এই আপনার মানে চায়নাকে বিপদে ফেলছে, সোভিয়েত মানে রাশিয়াকে বিপদে ফেলছে। কাকে বিপদে ফেলছে না বলেন? আপনি সমস্ত কিছু বাদ দেন, আমি ওনার একটা কথার প্রসঙ্গে আসি, যে নিউক্লিয়ার বোমার যে কথাটা এসছে, এটা আসলে যেটা মানে উনি যেটা বলেছেন যে বড় নিউক্লিয়ার বোমা ছোড়ার কথা, আসলে নিউক্লিয়ার বোমা কয়েক রকমের আছে। একটা হচ্ছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন কি হয়, আপনি এইগুলো যদি ছোড়েন, সে 2 স্কোয়ার কিলোমিটার বা 1 স্কোয়ার কিলোমিটার, এটাকে ধ্বংস করবে। আপনার হিরোশিমা নাগাসাকির গুলো ছিল 75,000 থেকে 1 লাখ মানুষকে হত্যা করতে পারে। ওই ধরনের না, ছোট ছোট নিউক্লিয়ার ওয়েপন, এগুলো এখনকার যুগে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন বলা হয়। ইসরায়েল হয়তো এগুলো ছুটতে পারে, কিন্তু সেটা কতটুকু মানে গেলে ছুটবে সেটা নির্ভর করে যে এখানে আমেরিকা কি রেসপন্সিবল ভূমিকাটা পালন করে, অন্যান্য দেশগুলা পালন করে। আপনারা সবচেয়ে বড় বিষয় যেটা আপনার লক্ষ্য করেন, আমেরিকার যে অ্যালাইজ মানে ন্যাটো কান্ট্রিগুলা, তারা একটাও এই যুদ্ধে জড়াতে চাচ্ছেন, এবং তারা বলেছে যে এটা একটা ফাঁদ, এই ফাঁদের মধ্যে আমরা যাব না। ফাঁদটা কি? কেউ না কেউ আমেরিকাকে বা অন্যদেরকে এই ফাঁদের মধ্যে ফেলেছে, মধ্যপ্রাচ্যকে ফাঁদের মধ্যে ফেলেছে। আমরা সব কথা বাদ দেই, আমরা কে এখানে মানে সঠিক বা বেঠিক আমি সেখানে যাচ্ছি না, উনি যেটা বলছেন সেটা প্রেক্ষিতে আমি বলছি। বাস্তবতাটা কি, যে আরব দেশগুলোতে ইরান মারছে, মানে ড্রোন বা মিসাইল মারছে, সবচেয়ে বেশি ড্রোন এবং মিসাইল কিন্তু ইসরায়েলে মারেনি, মেরেছে সংযুক্ত আরব আমিরাতে, মানে প্রায় 2200-র মতো মেরেছে, আর ইসরায়েলে মেরেছে 400+। এখন এখানে মারছে, অনেকেই বলছেন, প্রথম থেকেই বলছেন যে ইরানের হয়তো এইটা ট্যাকটিক্সটা ছিল, এটা সবাই এখন জানে, যে যুদ্ধটাকে ছড়িয়ে দেওয়া, কিন্তু এটা একটা ভুল স্ট্র্যাটেজি, নট ট্যাকটিক্স, ভুল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কেন ভুল? আপনি এই দেশগুলো প্রত্যেকেই কিন্তু বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিবে না ইরান আক্রমণ করতে, এবং তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবেন, এবং তারা দেয়নি, এবং তারা নেগোশিয়েট করার চেষ্টা করেছে যে যাতে এই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আক্রমণ না করে।